সবচেয়ে নির্ভুল, সবচেয়ে নির্ভেজাল। কেন? বলে যে এটা কালামুল্লাহ। এই বিশ্বব্রহ্মাণ্ড দেখা অদেখা সমস্ত সৃষ্টির স্রষ্টাকে। আওয়াজটা একটু ওভাবে হতে হবে, কে? আর একটু চিল্লায় বলেন, কে? আল্লাহ। সমস্ত কিছুর মেজারমেন্ট করেছেন কে? সমস্ত কিছুর ডিজাইন করেছেন কে? আল্লাহর আপনার জানা মতে একটা ডিজাইনে সামান্যতম ভুল বলতে হবে তো? আল্লাহর ডিজাইনে সামান্যতম ভুল, সামান্যতম ভুল ও বাদ দেন 19-20। আমরা যেটা শ্রীডেঙ্গা ভাষা 19-20, বেশি হয় নাই, 19-20 হয়েছে। যে আল্লাহর হিকমতে, আল্লাহর কুদরতে, আল্লাহর ডিজাইনে, আল্লাহর পছন্দে, আল্লাহর মনোনয়নে, আল্লাহর বাছাইকৃতের মধ্যে, আল্লাহর নিয়ামতের মধ্যে বিন্দু পরিমাণ 19-20। আর কেউ যদি মনে করে 19-20 আছে, সে ইসলাম থেকে, সে ইসলাম থেকে নাই। ইসলাম থেকে আল্লাহর কোনো কিছু তো 19-20, যে মনে করে 19-20 আছে মনে হয়, সে ইসলাম থেকে 19-20 নাই। ঠিক আছে? জোরে বলেন না। আচ্ছা, এবার আমি একটু যুব সমাজের একটু মনোযোগ আকর্ষণ করছি। পৃথিবীতে যতগুলা কিতাব আপনার জানা আছে, সবচাইতে নির্ভেজাল কিতাব কোনটা? জোরে। আমি আপনাদের থেকে শুনবো। আচ্ছা, সবচাইতে নির্ভুল, সবচাইতে নির্ভুল কিতাব? আওয়াজ না দিলে তো হবে না ভাইয়ারা, একটু আওয়াজ দেন। সবচাইতে নির্ভুল, সবচাইতে নির্ভেজাল। কেন? বলে যে এটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে। ভাই, দলের পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু হাজার কিছুর পরে আমাদের একটা পরিচয়, আমরা আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কি না? এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত, এই কথা নিয়ে কারো কোনো মত পার্থক্য? এবার আপনারাই আওয়াজ দেন, যারা আল্লাহর বান্দা আছেন আপনারাই আওয়াজ দিবেন। যে যে দল করেন সমস্যা নাই। আপনার আল্লাহর ডিজাইনে কোনো ভুল, আপনার আল্লাহর মনোনয়নে কোনো ভুল, আপনার আল্লাহর পছন্দের মধ্যে কোনো ভুল, আপনার আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল, আপনার আল্লাহর কোনো ডিজাইনের মধ্যে ভুল, আপনার আল্লাহর সাজানোর মধ্যে কোনো ভুল। সেজন্য কোরআনুল কারীমকে বলা হয় নির্ভেজাল কিতাব। জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ, জোরে বলেন না, যে কিতাবে কোনো সন্দেহ। 1000 বার আয়াতটা শুনেছি, কিন্তু কখনো বুঝার চেষ্টা করি নাই আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন। একটু খেয়াল